নীতিশিক্ষা অডিও স্টেশনের আজকের নিবেদন বিচার চাই। আজকের কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পেলে সেটি নিতান্তই কাকতালীয়। এ ব্যাপারে নীতিশিক্ষা অডিও স্টেশন কোনোভাবেই দায়ী নয়। অর্ডার অর্ডার অর্ডার। আজকের বিচার সভায় প্রখ্যাত তরুণ আইনজীবী সুদক্ষিণা রায়কে সওয়াল করার জন্য আদালত অনুরোধ করছে। মিস্টার লর্ড, আজকের মহামান্য আদালতের মহামূল্যবান সময় নষ্ট করে আমি যাকে হাজির করতে চাই সে কোনো জীবিত ব্যক্তি নয়। জীবিত নয় মানে কি বলতে চাইছেন মিস রয়? হ্যাঁ মিস্টার লর্ড, আজকে আমি আদালতে হাজির করতে চাই নির্যাতিতার প্রেতাত্মাকে। অর্ডার অর্ডার। মিস রায়, আপনি শুরু করুন। মহামান্য মহামহিম, আজকের বিচার এই দেশে এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয়। আমি মৃতা ডাক্তার সোহিনী সেনের আত্মাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। অনুমতি দেওয়া হলো। সোহিনী ম্যাডাম, সেই অভিশপ্ত রাতের 10টার সময় আপনার ফোনে একটি ফোন আসে। সেই ফোনটি কার ছিল? সুদীপ্ত বসু, আমার বন্ধু। কি কথা হয়েছিল? সুদীপ্তর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার সম্ভব হলো না। আমাদের প্রেম ফোটার আগেই ঝরে গেল। সুদীপ্ত, তুমি ভালো থেকো। পারো তো আমায় ভুলে যেও। কাউকে বিয়ে করে সুখে থেকো, সুখে থেকো সুদীপ্ত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। তবুও বলছি ম্যাডাম, একটু সেই রাতের কাহিনী যদি আমাদের শোনান। সেদিন 9টায় রোজকার মতো আমি ওয়ার্ডে ডিউটি করে আমার বিশ্রামের জায়গায় সবে গিয়েছি। কি ব্যাপার সুদীপ্ত, ফোন করেছিলে? আমি তখন ওয়ার্ডের ডিউটিতে একটু ব্যস্ত ছিলাম। সোনু ম্যাডাম, রোগীদের ছেড়ে এবার একটু হতভাগ্যের দিকে নজর দিন। আর তো কয়েকটা দিন, তারপরেই তো আমার সোনুকে আমি নিজের করে পাবো। এখনো কি নিজের মনে করতে পারোনি? না গো সোনু, আমার কেমন যেন মনে হয় আমার ভাগ্যটা কি এত ভালো হবে। এত আজে বাজে কথা ভাবো কেন? কি জানি কেন যেন মনে হয় একটা দুঃস্বপ্ন আমায় তাড়া করে। বেশ, সত্যি সত্যি আমি হয়তো তোমায় ছেড়ে অনেক দূরে চলে যাব। না না, কখনো না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আরে না গো, আমি ঠাট্টা করছিলাম। আমার বিয়ে নিয়ে আমাদের বাড়িতে খুব শোরগোল পড়ে গেছে। জানো, সেদিন বাবাকে বলছিলাম আমাদের বিয়ের খরচটা আমিই দেব। বাবা কি বললো জানো? বলল বাবা গরিব বলে মেয়ের বিয়েটাও দিতে পারবো না। জানো সুদীপ্ত, বাবা মা দুজনে বড় কষ্ট করে আমায় বড় করেছে। ওরা কোনোভাবে কষ্ট পায় সেটা আমি চাই না। সে তো বটেই, কখনো ওনাদের কষ্ট দিও না। ওনারা যেভাবে চান সেভাবেই আমাদের আনন্দ অনুষ্ঠান হবে। আসলে আমি তো ওদের একমাত্র সন্তান, একমাত্র ভরসা। আমাকে ঘিরেই ওদের যত আনন্দ, সুখ, দুঃখ। কবে আমাদের শুভ দিনটা আসবে জান? কাল রাতে আমি স্বপ্ন দেখেছিলাম। কি কি স্বপ্ন দেখলে? দেখলাম তুমি একটা ডিপ গোলাপি রঙের বেনারসি পরে আছো, একটা ফুলের মধ্যে বসে আছো। আমি ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ 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 কি? হঠাৎ চারিদিকে কেমন যেন অন্ধকার হয়ে এলো। তারপরেই চারিদিকে আগুন জ্বলে উঠলো। আমি দেখলাম চারিদিকে শুধু আগুন। একটা পোড়া পোড়া গন্ধে আমার দম বন্ধ হয়ে আসলো। এমন সময় ঘুম ভেঙে গেল।
কি অলক্ষণের স্বপ্ন রে বাবা। আসলে তুমি বিয়ে নিয়ে বড্ড এক্সাইটেড আছো বলেই এসব আজে বাজে স্বপ্ন দেখছো। বাদ দাও, চিন্তা করো না, ওসব নিয়ে আর ভেবো না। তাই যেন হয়। সুদীপ তোর ফোন রেখে মাকে ফোন করে রাতে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করতে গেলাম। তারপরে সেই ভয়ঙ্কর মুহূর্ত আসলো। আমার ভীষণ কষ্ট হচ্ছিল। মা গো, কি সাংঘাতিক নির্যাতন, কেউ ভাবতে পারবে না। আমার বড্ড জল পিপাসা পাচ্ছিল এক সময়। কোন অন্ধকারে যেন হারিয়ে গেলাম। পৃথিবীর কারোর জীবনে যেন এমন মুহূর্ত না আসে। আমি চললাম। তোমরা সবাই ভালো থেকো। মহামান্য মহামহিম, আমার মক্কেলের মুখ থেকে আপনি সবই শুনলেন। একটি প্রস্ফুটিত ফুল ঝরে গেল। আমরা তাই বিচার চাই। এ ঘটনায় যে বা যারা জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দড়ি ধরে মারো টান, খুনি ধর্ষণকারী হবে খান খান। দড়ি ধরে মারো টান, খুনি ধর্ষণকারী হবে খান খান। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। পরের বছর সেই মৃত্যুদিন সোহিনীর ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে বসে অঝরে কেঁদে চলেছেন ওর মা বাবা ও ডক্টর সুদীপ্ত বসু। তারাদের দেশে চলে গেছেন ডাক্তার সোহিনী সেন। ওদের পাশে আজ আর কেউ নেই। নীরবে কেঁদে চলেছেন ওরা তিনজন। আসুন আমরাও দুফোঁটা চোখের জল ফেলি ওদের জন্য।